আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও এসে পড়েছি। আজকে দেখাবো এরকম প্লাস্টিকের খালি বোতলগুলো দিয়ে কী কাজ করতে পারবেন। প্রথমে আমি এগুলো লেবেল ছুটিয়ে নিয়েছি। এখন আমি একটা চাকুর সাহায্যে এগুলোকে ভাগ করে নেব। আমি এখানে কেচি দিয়ে কাটবো, তাই একটু একটু করে জায়গাগুলো একটু ফাঁকা করে নিয়েছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আপনাদের আজকে অনেক ভালো কাজে দিবে এই প্লাস্টিকের বোতলগুলো। পানি অ্যান্ড কোক খাওয়া শেষে আমরা এই বোতলগুলো ফেলে দিই, ফেলে না দিয়ে আমরা যে কত সুন্দর কাজে লাগাতে পারি আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। তো সাথেই থাকুন, কেউ স্কিপ করবেন না। প্রথমে আমি বড় বোতলটা কেটে নিচ্ছি। আমার এখানে নিচের পাঁচটুক লাগবে। অনেক সময় দেখবেন অনলাইনে অনেক রকমের জার বিক্রি করে, যেগুলো দেখতে খুবই সুন্দর আর অনেক এক্সপেন্সিভ হয়। সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না, সবার হাতের নাগালের বাইরে থাকে দামগুলো। তো তখন কি করবেন? আর সবারই ইচ্ছে হয় সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, রান্নাঘরটাকে আরও সুন্দর ডেকোরেট করে রাখতে। তো এগুলো আপনি অনায়াসে পারবেন, আপনি জাস্ট একটু সময় দিয়ে কাজে যদি লাগান তাহলেই হবে। তো নিচের প্লাস্টিকের যে বোতলের জায়গাটুক থাকে সেটাকে দেখুন আমি জার হিসেবে তৈরি করেছি একটা সুন্দর বক্সের মতো। উপরে আমি এখানে একটা ক্রিমের বক্সের একটা ঢাকনা ছিল, সেটা দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। এরকম করে আপনি 3-4টা তৈরি করে নিতে পারবেন অনায়াসে। এভাবে যদি আপনি রান্নাঘরে এক সাইডে রেখে দেন, কেউ দেখলে বুঝবেই না এটা একটা পানির বোতলের জার। তো দেখুন খুব সুন্দর হয়ে গেল না, অনলাইনের মতো জার। আপনি চাইলে এখানে আপনি কালার করতে পারেন, বিভিন্ন ডিজাইন ড্র করতে পারেন, সেটা আপনার ইচ্ছা রুচি মতো করুন। চলে এসেছি পরবর্তী টিপসে। ছোট এই কোকের বোতল দিয়ে কি তৈরি করা যায়? জি হ্যাঁ, ছোট এই কোকের বোতল আসলে কত সুন্দর কাজে দিবে তা দেখলে অবাক হবেন। এত সুইট একটা কিউট জিনিস তৈরি করবো আজকে এটা দিয়ে। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর মাঝখান থেকে যদি কেউ স্কিপ করেন তাহলে অনেক কিছুই কিন্তু বুঝতে পারবেন না, তাই বলবো ভিডিওর সাথেই থাকুন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন তা কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের এক একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। তো দেখুন এই যে আমি ছোট একটা বোতল তৈরি করে ফেলেছি। বড় বড় কোকের বোতলগুলোকে আপনি কাট করে সুন্দর মিনি সাইজ করতে পারেন। এটার উপকারিতা কি সেটাও বলবো। এই দেখুন আমি এখন দ্বিতীয় বোতলটা সেম একই প্রসেসে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এই বোতলগুলোর যে টুকরোগুলো সেগুলোকে লাগিয়ে নেব গ্লুগানের সাহায্যে। এই যে দেখুন, গ্লুগানটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, নাহলে কিন্তু বোতলে যে প্লাস্টিক গলে যাবে। এটা একটু বলে দিলাম, এটা আপনাদের অনেকে হয়তো জানা নাও থাকতে পারে। গ্লুগানটা যখন হিট দেবেন, হিট দেওয়ার পর সুইচ অফ করে জাস্ট 1-2 সেকেন্ড পর আপনি এই গ্লুগানটা লাগাবেন, না হলে কিন্তু সাথে সাথে আপনার এই প্লাস্টিকটা গলে যাবে। এই দেখুন আমি এখানে 2টা মিনি বক্স তৈরি করে নিয়েছি বোতল। এটা আমাদের কি কাজে লাগবে? আমরা অনেক সময় ট্রাভেলে যাই বা কোথাও ঘুরতে গেলে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে বা অনেক প্রয়োজনীয় আমাদের ফেভারিট অনেক খাবার থাকে, সেটা আমরা খুব বেশি পছন্দ করি। সেটা আপনি আপনার সহজে পার্সে ক্যারি করতে পারেন। দেখুন এই যেভাবে অনেক ছোট ছোট বোতল, তাই না? দেখতে অনেক কিউট লাগছে। আশা করি বাসায় ট্রাই করবেন। চলে যাচ্ছি আমি আজকে আমার পরবর্তী টিপসে দেখাবো সেই বড় বোতলের বাকি অংশ। এই বোতলের বাকি অংশ যে কতটা দামি কাজে দিবে সেটা চলুন দেখাচ্ছি। অনেক সময় দেখবেন আমরা বর্তমানে কিন্তু ঘরে মোবাইল ফোন চার্জ দিতে গেলে অনেক বেশি বিপাকে পড়ি। তার কারণ হচ্ছে মোবাইল ফোনটা যখন চার্জ দেই তারও দেখবেন অনেক চার্জারের তার ছোট থাকে। সেটা নিয়ে কী হয়, খাটের পাশে রাখতে পারি না বা টেবিলের পাশে রাখা যায় না। এই জন্য আমাদের কী হয়, অনলাইন থেকে যে বক্সগুলো বিক্রি করে সেগুলো কিনতে হয়, মোবাইল বক্স যেটাকে বলে। তো এই হোল্ডারগুলো আমাকে আবার কি করতে হবে, আমাদের দেওয়ালের সাথে এক হতে এটা ঢিল করে লাগাতে হয়, আর না হলে আঠা দিয়ে লাগাতে হয়। এতে আপনার ঘরের রঙটাও নষ্ট হয়ে যায়, কারণ আপনি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে ট্রান্সফার করতে পারবেন না। কারণ আঠা দিয়ে যখন লাগিয়ে ফেলেন বা গ্লুগান দিয়ে লাগান তখন কিন্তু সেটা ওই জায়গায় আটকে যায় একদম পুরোপুরিভাবে। তো অনেক সময় দেখবেন আপনার এই রুমে লাগিয়েছেন কিন্তু আপনার অন্য রুমে প্রয়োজন, সেটার জন্য আপনি কি করবেন? সেটার জন্য আজকের এই বোতল দিয়ে আপনাকে দারুণ একটা ট্রিক্স দেখাবো। এইভাবে পানির বোতলের যে উপরের পাশটা সেটাকে দেখুন আমি ডিজাইন আকারে কেটে নিচ্ছি। কাটিংটা অবশ্যই খেয়াল করবেন কিভাবে কেটেছি। মাঝখান দিয়ে বড় একটা হোল করেছি যেন এদিক দিয়ে আমি জিনিসটাকে আটকে নিতে পারি যে কোনো কিছু দিয়ে। দেখুন এখন এটাকে কি করব, এটাকে একটু অর্গানাইজ করব, কারণ আপনি যদি ডাইরেক্টলি এটাকে এইভাবে লাগান আপনার ঘরের সৌন্দর্য নষ্ট হবে। সেটার জন্য আমি কি করেছি, এখানে আমি আমার রুচি মতো একটা লেজ নিয়েছি। আপনার ঘরে যদি কোনো প্রিন্টেড কাগজ থাকে, যেটা কালারফুল ফুল টুল করা আছে বা ডেকোরেট করার মতো কোনো কাগজ থাকে, সেটা দিয়েও করতে পারেন বা যে কোনো লেজ নিয়েও করতে পারেন। এখানে আমার কাছে এই লেজটা ছিল, তাই আমি ভাবলাম লেজটা দিয়ে অর্গানাইজ করে ফেলি। তো চলুন অর্গানাইজ করি। দেখুন
এখানে আমি লেসটাকে প্রথমে একটা করে রাউন্ড দিয়ে নিলাম, গ্লু গানের হেল্প নিয়ে আমি এটাকে লাগিয়ে ফেললাম। এরপর আমি নিচের যে পাশটা সেটাকেও লাগিয়ে নেব। প্লাস্টিকের বোতল এরপর থেকে আর ফেলে দেবেন না আশা করি। আপনারা চাইলেই বাসায় অনেক কাজে লাগাতে পারবেন। তো দেখুন এই যে আমি সেকেন্ডভাবে এটাকে আরেকটা প্যাচ দিয়ে নিচ্ছি এখান দিয়ে গোল রাউন্ড শেপ করে। দেখতেই পাচ্ছেন আমার এটা অনেকটা অর্গানাইজ হয়ে গেছে। এখন আমি এটা নিচের পাশের যে জায়গাটা সেটাকে একটু ডিজাইন করে নেব। দেখুন এখন এটাকে এত সুন্দর দেখাবে, বুঝেই যাবেন এটা আসলে একটা পানির বোতল। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, আর অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক করতে ভুলবেন না। আজকের যে ফ্রিজগুলো দেখালাম সেখান থেকে কোন ফ্রিজটা আপনার ভালো কাজে দিবে বা আপনার বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো হেল্পিং এরকম কোনো ট্রিক্স নিয়ে আপনাদের কাছে চলে আসবো যেটা আপনার অনেক উপকারে আসবে। তো এই যে দেখুন আপনি চার্জারটাকে এই ফাঁকাটা দিয়ে আটকে রাখবেন, তাহলে এই প্লাস্টিকটা কিন্তু দেখুন আর লড়বে না। এখন আপনি এখানে ফোনটা চার্জে ঢুকিয়ে অনায়াসে কিন্তু এখানে ফোনটা চার্জে দিতে পারবেন। তো দেখুন এখানে আমি সুইচটা দিয়ে নিলাম, কত সুন্দর করে ফোনটা এখন চার্জ হচ্ছে। এই যে রাখার যে একটা সমস্যা সেটা কিন্তু আর হবে না। এই যে এটার মধ্যে আপনি রেখে দিবেন, একদম বাচ্চাদের নাগালের বাইরেও থাকবে, আর যে কোনো জায়গায় আপনি এটাকে ট্রান্সফার করে নিতে পারবেন। কেমন লাগলো টিপসটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। চলে যাচ্ছে আমি আজকে আমার পরবর্তী টিপসে দেখাচ্ছি এরকম পুরনো আরেকটা বোতল নিয়ে। আজকের ট্রিক্সগুলোই হচ্ছে আপনার সাথে প্লাস্টিক বোতলের ব্যবহারগুলো আমরা কিভাবে করতে পারবো। সেম একইভাবে এটারও আমি নিচের পাশ উপরের পাশ কেটে ফেলবো। একটা চাকু গরম করে নিয়েছি। এটা আসলে আমাদের রান্নার কাজে কতটা যে উপকার আসবে সেটা আসলে বোঝানোর মতো না। রান্নাঘরে দেখবেন অনেক সময় আমরা ডাল রান্না করি বা শাক ভাজি করি, তখন আমাদের যে সমস্যাটা হয় রসুন ছেঁচা দিতে গেলে আমরা খুব বিপাকে পড়ি। সবার ঘরে যদি হামানদিস্তাটা না থাকে তখন আপনি কি করতে পারবেন? তখন আমাদের একটাই উপায় থাকে, সেটা হচ্ছে পাটা পোতা দিয়ে আমাদের এটাকে ছেঁচা দিতে হয়। তো এটা অনেক সময় দেখবেন অনেক ভারী হওয়ার কারণে কিন্তু আমরা সহজেই কিন্তু এটাতে কাজ করতে অত একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু আজকের যে ট্রিক্সটি দেখাবো সেটা দিয়ে আপনি যে কোনো টাইমে যে কোনো সময় আপনি দেখা গেছে যে কোনো অবস্থানে আপনি করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। এখানে আমি এই বোতলটাকে খুব সুন্দর সমান সাইজ করে কেটে নিয়েছি যেন এটাকে খুব সমানভাবে আটকে রাখতে পারি। এখানে আমি একটা রসুন নিয়েছি। এই দেখুন রসুনটাকে যদি আমরা এইভাবে ছাঁচা দিই, রসুন কী হয় সেটা কিন্তু এক এক জায়গায় ছিটকে যায়। এটা নিয়ে খুব বেশি বিপাকে পড়তে হয়। আপনি চাইলে এমন কাটারের মধ্যে ভাবে একটা পুঁতা দিয়ে সুন্দর করে রসুন ছাঁচা দিতে পারেন। তাছাড়া আপনি রান্নাঘরে যে টাইলস থাকে এটা কিন্তু আমরা সবসময় ক্লিন করেই রাখি। তো এটাতেও আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি এইভাবে করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন আমাদের কিন্তু ডাল বাগার দিতে গেলে, শাক ভাজি করতে গেলে কিন্তু আসলে রসুন বাটা লাগে না, রসুন ছেঁচা দিয়ে নিতে হয়। হালকা রসুন ছেঁচা দিয়ে নিলে দেখা গেছে এর স্মেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য কী করবেন, এরকম একটা বোতল সবসময় কাছে রাখবেন। এটা দিয়ে অনায়াসে আপনি দেখুন এভাবে করে যদি থেতো করে নেন তাহলে কিন্তু আপনি অনায়াসে কিন্তু ডাল বাগার দিতে পারবেন, শাকও রান্না করতে পারবেন। তো দারুণ আইডিয়া না? এটাতে কি হয় এই দেখুন আপনার এটা কিন্তু আর রসুন বিভিন্ন জায়গায় ছিটকে যাবে না, আর কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হতে হবে না। আশা করি টিপসটি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই চলে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।